গুড মর্নিং এভরিওয়ান। তো ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে, এর জন্য আর হাঁটতে বের হয়নি। তো সকালের কিছু কাজকর্ম করে স্নান করে তারপরে তো ঠাকুর পুজো দিয়ে নিলাম। সকাল সকাল ঠাকুর পুজো দিলে মন খুব ভালো লাগে, আর মনে হয় যে সারাদিনের অনেকটা কাজ মনে হয় যে কমে যায়। আর দেরি করে পূজা দিলে মনে হয় ভালো লাগে না। তো পুজো দেওয়া শেষ করে বেডগুলো ভালো করে গুছিয়ে নিলাম। ওইদিকে পূর্বার বেডরুমটা গুছিয়ে নিলাম, তারপরে যে আসলাম ছেলের বেডরুমে, ওর বেডরুমটাও একটু গুছিয়ে নিলাম। মাঝে মধ্যে ওরা গোছায়, আবার কোনো দিন ওদের প্রাইভেট যেদিন থাকে সেদিন ওরা গুছাতে পারে না, সেদিন আমি গুছিয়ে নেই। তো সকালবেলা কি কাজ, এগুলোই প্রতিদিনের কাজ। ঝাড়ু দেওয়া, রুম গোছানো, তারপরে তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে মেয়ে কাটতে বসছে সবজি। আর বাহিরে বৃষ্টি হচ্ছে, তো সোমপূর্বা বলতেছিল যে মা বৃষ্টি হচ্ছে, আজকে তুমি খিচুড়ি রান্না করো। বৃষ্টি মানেই তো খিচুড়ি, আসলে বর্ষাকালে খিচুড়ি মজাই আলাদা। তো এই তো 5 রকমের সবজি কেটে ধুয়ে নিয়ে নিলাম। আর এদিকে কাঁচামরিচ আমি কেটে নিচ্ছি। সবজি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, আর সবজি 5 রকমেরই ছিল, অল্প অল্প করে। তো এদিকে তরকারি না করে আমি কেটে নিলাম। আর এদিকে মেয়ে টিভি দেখতেছে আর চুলে তেল দিচ্ছে, যেই তেলটা আমি গতকাল বানিয়েছিলাম। আর আমি এদিকে মুগ ডাল ভেজে সবজি কষায় তারপরে খিচুড়িটা রান্না করব। তো এদিকে কাঁচামরিচ, তেজপাতা আর মুগ ডাল তেলে একটু ভেজে নিলাম, তারপরে সবজি দিয়ে দিলাম। সবজির মধ্যে লবণ হলুদ দিয়ে অনেকক্ষণ থেকে একটু কষাবো, সবজি না কষালে মজা হয় না। তো এই তো সবজি খিচুড়ি আর কি বলবো, মোটামুটি সবাই পারে। আর এটা আতপ চাল দিয়ে করলে খুব ভালো লাগে। তো আমি আতপ চাল দিয়েছিলাম আর সিদ্ধ চালও দিয়েছিলাম। আর এই তো তারপরে আদা জিরা দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম, তারপরে ভালো করে কষায় নিয়ে এখন চাল দিয়ে দিলাম। চাল দিয়ে আর একটু কষাতে হবে। কষানো হয়ে গেলে তারপরে আমি গরম জল দিয়ে দিব। গরম জল দিলে হয় কি যে তাড়াতাড়ি খিচুড়িটা ফুটে ওঠে, আর ঠান্ডা জল দিলে অনেক সময় লাগে। এই জন্য পর্যাপ্ত পরিমাণ, এটা ঝরঝরা হবে না, একটু মাখা মাখা হবে। আজকে একটু মাখা মাখা করব, অন্যদিন তো ঝরঝরা খাই। যেহেতু তরকারি নাই, আজকে শুধু খিচুড়ি আর চপ করব, আলুর চপ। তো এই তো গরম মশলা আর একটু চিনি দিয়ে দিলাম। আমি গরম মশলা হাতেই তৈরি করে গুঁড়া করে রেখে দিই। তো এই তো ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে খিচুড়ি হোক, আর এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, ওগুলো ছিলতেছি আর তৈরি করব আলুর চপ। তো সব আলুগুলো ভালো করে ছিলে নিচ্ছি। আলু ছেলা শেষ, এগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আলুর চপ অনেক রকমেরই করা যায়। এটি সিদ্ধ করে আলু ভর্তার মতো করে বেসনে চুবায় তা করা যায়, তারপরে ঝুরি ঝুরি করেও করা যায়, আবার সিদ্ধ করে চালের গুঁড়ো দিয়ে মেখেও ওই চপটাও মজা লাগে। তো এদিকে আমার খিচুড়িও প্রায় শেষের দিকে। এই তো অনেক মজাদার খিচুড়ি রেডি হয়ে গেল। আর এদিকে আলুর চপের জন্য আলুটা ম্যাশ করে নিলাম,
তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিয়ে গোল গোল করে তৈরি করব। শেপ দিচ্ছি গোল গোল করে। আলুর চপ খেতে খুব ভালো লাগে, বিশেষ করে যে কোনো ভাজা পোড়া বা চপ জাতীয় খাবার বর্ষাকালে খেতে ভালো লাগে। তো এই তো এখন বেটারটা তৈরি করে নিচ্ছি। এখানে চালের গুঁড়া আর একটু হালকা ময়দাও দিছি আর বেসন, তারপরে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে হলুদ দিয়ে তো ঘন একটা বেটার তৈরি করে নিলাম। এখন ডুবো তেলে লাল লাল করে ভেজে নেব। আর আমাদের বাসায় ভাজা পোড়া সবসময় প্রায় দিন লেগেই থাকে, করতেই হয়, কারণ আমার ছেলে খুব পছন্দ করে তাই। তো এই যে মজাদার আলুর চপ আর সাথে পাঁপড় ভাজাও করেছিলাম। এখন ওদের দুই ভাই বোনকে খেতে দেব। তো প্লেট সাজিয়ে নিয়েছি, পাঁপড় ভাজা, আলুর চপ আর খিচুড়ি। বর্ষাকাল মানেই খিচুড়ি। তো এই তো ওরা দুইজনেই খেতে বসে গেছে, গল্প করতেছে আর খাচ্ছে। ওরা আবার খিচুড়ি খেতে খুব পছন্দ করে আর আমারও ভালো লাগে। সৌমের বাবা আবার ততটা পছন্দ করে না। তো খিচুড়ি খেতে খেতে দেখতেছি বৃষ্টি কমে গেছে। আর এদিকে আবার খাওয়ার পরে এক প্লেট আম নিয়ে বসছি। টাটা।